প্রিয় দর্শক, আমি আমার অর্গানিক আম বাগানের জন্য ১২ মাসি কাটিমন আম বাগানের জন্য এবছর কিছু চারা আমি চুয়াডাঙ্গার জীবননগরের এক বাগানির কাছ থেকে এনেছিলাম। তিনিও কাটিমনের আম বাগান করেছেন। তো তার কাছ থেকে আমি কিছু চারা এনেছিলাম। এই চারাগুলো আমি যখন এনেছি তখন কুরিয়ারে আমি ডেলিভারি নিয়েছি। আসলে জীবনে এই প্রথম আমি কুরিয়ারে চারা ডেলিভারি নিয়েছি। আমার এ জাতীয় অভিজ্ঞতা ছিল না। আমার পাশাপাশি যদিও বড় নার্সারি ছিল, কিন্তু তারা আসলে খামারি নয়, তারা বাগানি নয়। বাগানি না হওয়ার কারণে তারা মূলত নার্সারি। সে কারণে আমি ভাবলাম যে বাগানি, তার কাছ থেকে কিছু চারা আমি আনি। কিন্তু ডেলিভারি নেবার সময় ৩-৪ দিন লাগলো, কিন্তু চারাগুলোর খুবই বেহাল অবস্থা হয়ে গেল। চারাগুলোর গোড়ার মাটি যে পট আছে, যে ব্যাগ, সেগুলো লুজ হয়ে গিয়েছিল একেবারে, এবং পাতাগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল। তো সেই অবস্থায় আমি ৭ দিনের মতো বিশ্রামে রেখে আমি এই গাছগুলোকে আমার এখানে একটু নিচু ভূমি, এখানে আমি লাগিয়েছিলাম। এবং লাগাবার পরপরই কিন্তু একটানা ৩-৪ দিন বৃষ্টি হলো। পানিতে টইটুম্বুর হয়ে গেল, এবং জোয়ারের পানি সব মিলে একটু নিচু জায়গা, জলাবদ্ধতারও তৈরি হলো ২-৩ দিনের জন্য। আমি ভীষণ ভয়ে ছিলাম। তো তারপরে এখন যে বর্তমান অবস্থা, লাগাবার ৩ সপ্তাহ পরে যে আপনাদেরকে আপডেটটা আমি দিচ্ছি, আমি ভেবেছিলাম কিছু গাছ হয়তো মারা যাবে, কিন্তু এখন যে লক্ষণ আমি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে গাছ মারা যাবে। দু একটা গাছ নিয়ে ঝুঁকি ছিল, আমার মনে হচ্ছে সেই ঝুঁকিগুলো কেটে গেছে। আমি যেহেতু কোনো রাসায়নিক ব্যবহার করি না, আমি শুধুমাত্র একবার গাছগুলো ট্রাইকোডার্মা, বাম্পার এসিয়ার যে বাম্পার ট্রাইকোডার্মা জৈব যেটা, আমি সেটা ব্যবহার করেছিলাম। তার ফলাফল হয়তো এখনও পুরোপুরি পাইনি, হয়তো আমি পাবো। তবে মনে হচ্ছে গাছগুলো প্রাথমিক ধাক্কাটা টিকে গেছে আর কি, টিকে গেছে। একটা শকের মধ্য দিয়ে যাচ্ছে গাছগুলো। হয়তো একটু গ্রোথ একটু স্লো হবে প্রাথমিক দিক থেকে, যেহেতু আমি রাসায়নিক ব্যবহার করি না একদমই। তো তারপরেও গাছগুলোর বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পাতাগুলো টিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে, এবং কিছু কিছু গাছে কিন্তু নতুন নতুন কুশি বের হচ্ছে। এটা ভালো লক্ষণ। যদিও প্রতিটা ২-১টা গাছের ২-১টা ডাল বা শাখা ডাইব্যাক হয়ে মারা গেছে, আমি সেগুলো প্রুনিং করে দিয়েছি। আশা করি বিপদ কেটে গেছে, টিকাতে পারবো গাছগুলোকে। আমি তারপরে এই গাছগুলোতে আমি যে লাঠি দিয়ে দিয়েছি প্রতিটায়, যাতে করে বাতাসের সমস্যা না হয়, নতুন গাছ হেলে না পড়ে। আর গাছগুলো এতই চিকন যে একটু জোরে বাতাস হলে হয়তো সমস্যা হতে পারে। আপনারা গাছগুলোর পরিস্থিতি দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু আমার অর্গানিক বাগান, আমি কোনো রাসায়নিক ইউজ করছি না একদমই, এবং আপোষ করছি না। আর রাসায়নিক প্রয়োগ করলে হয়তো আর একটু দ্রুত এদেরকে আমি রিকভার করতে পারতাম, কিন্তু সে পথে আমি হাঁটিনি, যে কারণে আমার একটু হয়তো স্লো হবে। তবে সবচেয়ে আশ্চর্য করেছে আমাকে এই গাছটি, এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভেবেছিলাম, দেখেন একটা পাতাও কিন্তু গাছে নেই, আমরা ভেবেছিলাম এটি মরবে, এটিকে আমরা বাঁচাতে পারবো না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আজকে ৩ সপ্তাহ পর দেখেন নতুন করে কিন্তু গাছে কুশি এসেছে। তো সেটা আমাকে খুবই আশাবাদী করেছে যে এই গাছটি হয়তো বা টিকে যাচ্ছে। সেরকম ইঙ্গিতই আমরা হচ্ছে, একেবারে নতুন কুশি এসেছে, তার মানে এটি টিকে যাবে বলেই আপাতত আমার কাছে মনে হচ্ছে। তো একেবারে সর্বশেষ প্রান্তে যে গাছটি লাগিয়েছি, এটির অবস্থা মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত, রিকভারির লক্ষণ দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমার অর্গানিক আম বাগানের সব কিছুই আপনাদেরকে নিয়মিত আমি দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে থাকুন, বিভিন্ন আপডেট পাবেন। আমি একটি বড় অর্গানিক বাগান করার আমার ইচ্ছা আছে। আমার ৫ একর নিয়ে বাড়ি, সে বাড়িতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।